আসসালামু আলাইকুম। অদম্য টি-টোয়েন্টি কাপ বাংলাদেশের যেটা কালকে কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হবে এবং মূলত কালকে মেন আকর্ষণ যেটা যে সাব্বির রহমানকে নিয়ে অনেক কথা হচ্ছিল। কালকে কিন্তু সাব্বির রহমান খেলছে মাঠটা টিমের হয়ে যেহেতু দুর্বারের টিমে হয়ে খেলবে। সো মাহমুদুল হাসান জয় কিন্তু ইনজুরিতে। সো মাহমুদুল হাসান জয় যে সুন্দর একটা ইনিংস খেলছিল, খুব ভালো দেখার মতো ছিল ইনিংসটা এবং জয়ও পাইছিল। সেখান থেকে কিন্তু তারা ফাইনালে উঠছিল যেখানে ধূমকেতুর মুখোমুখি হবে দুর্বার। সেখানে হয়তোবা রিপ্লেসমেন্ট হিসেবে তাকে দেখা যেতে পারে সাব্বির রহমানকে, যেহেতু একাদশটা সেভাবে সাজানো হবে। তাকে কল দেওয়া হয়েছে টিম থেকে অলরেডি, কিন্তু সে জয়েন করেছে টিমের সাথে। কালকে দেখা গেলেও দেখা যেতে পারে। বিশ্বকাপের সময় সুন্দর একটা মুভমেন্ট, সুন্দর একটা মুহূর্ত ছিল অদম্য টি-টোয়েন্টি কাপ, কিন্তু আরেকটু লং হলে হয়তো বা ভালো লাগতো। মানুষ বুঝে ওঠার আগে কিন্তু শেষ, কালকে যেহেতু ফাইনাল। সো বলা চলে আমার দৃষ্টিকোণ থেকে আগে থেকে প্রথম থেকে ছিল ধূমকেতু, যেহেতু ধূমকেতুতে যে পরিমাণ লিটন থেকে সাইড থেকে শুরু করে মাহাদি থেকে শুরু করে মিরাজ, টোটালি একটা জাতীয় টিম ন্যাশনাল টিমের সাথে বলা চলে এই টিমের খেলা এরকম একটা পার্থক্য আপনি যদি দেখেন। তো সেখান থেকে আমি দুর্বারকে অবশ্যই ধূমকেতুকে আগায় রাখবো এবং লিটন কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে এবং কালকে বেশ আকর্ষণ সাব্বির রহমানের জন্যই থাকবে। দেখা যাক, মাঠে আসার জন্য আমন্ত্রণ রইল। দুঃখের বিষয় এবং সবচেয়ে কষ্টের বিষয় আজকে যে নেপাল ক্রিকেট, হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ক্রিকেট, দেখার মতো দুর্দান্ত এই ম্যাচ। 4 রানে হার। সরি ফর নেপাল। আসলে খুব কষ্ট লাগে যে কিছু ম্যাচ যখন খুব কাছে গিয়ে যখন কোনো একটা ম্যাচ হেরে যায়, সেটা বাংলাদেশের ক্ষেত্রে 2 রানের যে হারটা ছিল ওইটা আমার বারবার বারবার মনে পড়ে। পাকিস্তানের সাথে যে হারটা ওইটাও বারবার মনে পড়ে। ইন্ডিয়ার সাথে যে লাস্ট বলে ছক্কাটা ওটাও আমার খুব বারবার মনে পড়ে। এসব ম্যাচগুলো যখন মনে পড়ে নিজের কাছে নাড়া দেয়। আসলে খুব স্বার্থপর, আসলে ক্রিকেটটা খুব স্বার্থপর। ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ড এমন একটা টিম যেখানে 200 করার সামর্থ্য তাদের আছে, বিশ্বকাপ জয় করার সামর্থ্য আছে। ব্যাটিং লাইন যদি দেখেন আপনি, বোলিং লাইন টপ ইউনিট বলা চলে মোটামুটি। যদি আপনি ট্রফি পাওয়ার দৌড়ে থাকেন সেদিক থেকে কিন্তু ইংল্যান্ডের সামনের দিকেই থাকবে। সেই টিমটার সাথে সবে ক্রিকেটে পরিচিত পাওয়া নেপাল, চিন্তা করেন আপনি, যেখানে সন্দীপ লামাচানের মতো ক্রিকেটারকে দিয়ে প্রায় সবাই চেনে, তাকে কিন্তু প্রায় ওয়ার্ল্ড ক্রিকেট চেনে, সে ফ্যান্টাসি ক্রিকেট রাজশাহীর হয়ে কিন্তু খেলে গেল। তো অনেককে কিন্তু তাদেরকে চেনে না, দেবদূত পাইডওয়াল অনেকেই চেনে না, বা অনেক ক্রিকেটার আছে, ঠিক আছে, আহ, তাদেরকে কিন্তু অনেকেই চেনে না। তো তারপরে সন্দীপ লামাচানেকে যে তাকে চেনা, এই যে ক্রিকেট নেপালের উত্থান দেখার মতো দুর্দান্ত বলা চলে। একটা সময় কিন্তু আফগানিস্তান ক্রিকেট এভাবে কিন্তু উপরে উঠেছিল। আজকে বিশ্ব ক্রিকেটে বলা চলে শাসন করে চলছে আফগানিস্তান, ভালো ক্রিকেট খেলেছে বলা চলে। দুঃখজনক, আজকে খুব কষ্ট পাইছি নেপালের জন্য। একটা সময় ম্যাচটা ছিল 22 বলে 46, সেখান থেকে আরো একটু কমতে থাকে, কমতে কমতে একটা সময় যায় 6 রান দেখার মতো। আসলে দুঃখজনক যে নেপালের জন্য আজকে এই ম্যাচটা যদি প্রথম থেকে একটু চালায় খেলতে পারতো হয়তো বা ম্যাচটা বের হয়ে যেত। তবে ইংল্যান্ডের মতো দলের সাথে এরকম একটা ফাইট, এরকম একটা টিম হয়ে, ছোট টিম হয়ে যে এরকম ভাবে একটা ফাইট দিছে ইংল্যান্ডের সাথে, তো এটা ভাই এটা যদি কন্টিনিউ করতে পারে, নেপাল যদি এই জিনিসটা কন্টিনিউ করতে পারে এবং তাদের ভিতর সে অ্যাবিলিটি আছে, দেখার মতো অ্যাবিলিটি আছে যে তারা কিভাবে ক্রিকেটটা খেলেছে। ইংল্যান্ড যদি 184 টার্গেট দিয়েছিল, ঠিকঠাক ভাবে ওপেনিংটা ভালো হয়নি, যদিও আজকে প্রথমে ধাক্কা খায় ইংল্যান্ড, তারপরে মিডল অর্ডারটা যথেষ্ট ভাবে সুন্দরভাবে কিন্তু আগাতে থাকে এবং সল্টও কিন্তু খুব দ্রুত আউট হয়ে যায়। মিডলে খুব ভালো ব্যাট করে সামকরণও তাড়াতাড়ি আউট হয়ে যায়। তো বলা চলে যে সবকিছু মিলে টোটাল কিন্তু ইংল্যান্ডের দাঁড়ায় হচ্ছে 184 রান, যেটা চেস করতে কিন্তু প্রথমে ভালো স্টার্ট পায় নেপাল। শুরুটা কিন্তু যথেষ্ট ভালোই ছিল বলা চলে। আসিফ শেখ যে সুন্দরভাবে স্টার্টটা করেছিল, আহ, মোটামুটি বলা চলে 4 ওভারে তখন 33 রান, একটা উইকেট গেছে এবং পরবর্তীতে 45-এ 2টা। সেখান থেকে এই যে সুন্দরভাবে টুকটুক করে আগানোর পর আস্তে আস্তে কিন্তু যখন বল এবং রানের সংখ্যাটা অনেক তফাৎ হয়ে যায়, তখন কিন্তু ধরে লেগে যায় যে ছোট টিম, এরা এত দূর থেকে কামব্যাক করতে পারবে না, এই রানটা কভার করতে পারবে না, এটা কিন্তু যে কেউ বলতে পারে। বাট সেখান থেকে এই ম্যাচটা যেভাবে বের করছিল নেপাল, হোয়াট এ ক্রিকেট, মুমেন্টামটা ছিল দেখার মতো ছিল। মানে তারা নির্ভয়ে দেখার মতো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলতে আসছে, এটা একটা বলাই চলে। আপনি যদি তাদের খেলার অ্যাটিটিউড এবং জিতার যে আগ্রহ এবং ব্যাট চালানোর যে আগ্রহ তুমি যদি দেখেন, মনে হচ্ছিল না এই ম্যাচটা তারা জিতে যাবে। বাট দুঃখজনক, ক্রিকেট এমনই, ক্রিকেট খুব কাছে গিয়ে হাসায়, খুব কাছে গিয়ে আবার কাঁদায়। সেম আজকে ইংল্যান্ড এবং নেপালের ম্যাচটা আমার কাছে খুবই স্যাড লাগছে এবং খুব দুঃখ লাগছে ম্যাচটা দেখে।
সরি ফর নেপাল, নেক্সট টাইম ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করুন এবং সাপোর্ট থাকবে নেপালের প্রতি, অবশ্যই আমার আমার সাপোর্ট থাকবে ব্যক্তিগতভাবে। এরকম টিম, যে টিমটা নতুন আসছে, অবশ্যই তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার, অবশ্যই তাদেরকে নিয়ে কথা বলা দরকার, যে এত সুন্দরভাবে ক্রিকেটকে নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করছে, তাদেরকে 100% সাপোর্ট দেওয়া। যেমন ডেলি স্টেইন বলছে যে তোমাদের যদি কোচিং এর দরকার পড়ে অবশ্যই আমাকে ডেকো, আমি চলে আসবো। এটা কিন্তু একটা বড় পাওয়া নেপালের জন্য, এত বড় একটা লেজেন্ড ক্রিকেটার বলা। সো বেস্ট অফ লাক নেপাল। বলার একটা আসলে কিছু নেই, যে দুঃখজনক, খারাপ লাগছে নিজের কাছেও, যে নেক্সট টাইম যেন ভালো কিছু করো এবং এইসব ম্যাচ যেন, ক্লোজ ম্যাচগুলো যেন আরো ভালো বোলিং, ফিল্ডিং, ব্যাটিং দুর্দান্ত 3 লেভেলে করতে পারো, সে কামনা করছি এবং ভালো একটা কামব্যাক দাও। সালাম আলাইকুম।